এক কুস্তিগিরকে বিশ্বনবী দাওয়াত দিয়েছিলেন, নাম রুকানা। বললেন, রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা, আখিরাতেও থাকবা। রুকানা বলে, আমি ইসলাম মানবো না যতক্ষণ না তুমি কুস্তি খেলে আমারে হারাতে পারো। যদিও বর্ণনাটা দাইফ, কিন্তু এ থেকে শিক্ষা আছে। যদি আমাকে তুমি হারাতে পারো তাহলে আমি কালিমা পড়বো। বিশ্বনবী বললেন, না, আমি কুস্তি টুস্তি খেলি না। রুকানা বলে, তাইলে আমিও কালেমা পড়ি না। এখন বিশ্বনবী রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. হে নবী, আমি আপনার গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। বিশ্বনবী ভাবলেন, আমি যদি কুস্তি খেলি আর লোকটা যদি কালেমা পড়ে তাহলে তো লোকটা জান্নাতি, খেলি না একটু। বিশ্বনবী রাজি হলেন। এবার দুজন দাঁড়ালো, রুকানা লাফায় আর প্রিপারেশন নেই, বিশ্বনবী লাফায় না, ভদ্র হয়ে দাঁড়িয়ে আছেন। কি ভদ্র নবী ছিলেন আমাদের, কি লাজুক ছিলেন। বিশ্বনবী যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে 5 বছর ছিলেন, 2 বছর দুধ খেলেন, হালিমাতুস সাদিয়া বলে, এই কুরাইশি মুহাম্মদকে আমার বাড়িতে আনার পরে আমার বাড়িতে বরকত আর বরকত। আমার এলাকা ছেড়ে যখন গিয়েছিলাম মক্কাতে, এলাকার গাছগুলো সব মরা ছিল, ছাগলগুলোর ওলানে কোনো দুধ ছিল না। এসে দেখে ওলান ফেটে ফেটে দুধ পড়ে, গাছগুলো সজীব আর সবুজ শ্যামলিমায় ভরপুর, বরকত আর বরকত। এই কুরাইশি মুহাম্মদকে কখনো আমি কাঁদতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে কেঁদে ওঠে। রুকানা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কুস্তি লাগলে এরকম লাফাইতে হয়, তুমিও লাফাও। বিষ্ণু বললেন, না, আমি সেলাইবিহীন লুঙ্গি পড়ি, আমি লাফাই না। এবার খেলা শুরু করার পালা। রুকানা বলে, তুমি মারো। বিষ্ণু বলে, না, তুমি মারো। রুকানা বলে, না, আমি মারবো না, তুমি মারো। বিষ্ণু বলে, না, আমি মারলে ওটা তুই হজম করতে পারবি না, কারণ এটা এমন নবী যে নবীর এক হাতের ভেতরে জান্নাতের 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে। আবার নবী যারে মারে ও জাহান্নামী, নবীরে আবার যে মারে সেও জাহান্নামী। বুঝতে পেরেছেন? কেউ যদি নবীরে হত্যা করে সে কি, আর নবী যদি কাউরে হত্যা করে ওই লোকটাও, কারণ নবী তো উল্টা পাল্টা কোনো কারণে কাউরে হত্যা করবে না। কথা বলেন? এজন্য বিশ্বনবী বললেন, তুমি মারো। সেও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবী বাধ্য হয়ে ওনার ডান হাত মোবারক দিয়ে রুকানার বাঁ কাঁধের মধ্যে শুধু এরকম ধরেছেন। কিরে রুকানা, তো লাফাস কেন? খালি ধরেছেন, ধরার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জামিনে পড়ে যায়। রুকানার সঙ্গী সাথীরা অবাক, ঘটনা কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খালি দললো, ও বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ কবেন না? রুকানা তার মাথায় পানি দিয়ে হুশ ফিরানো হলো। কিরে রুকানা, বেহুশ হইলি কেন? আব্দুল্লাহর বেটা ঘুষিও মারে নাই, বক্সিনও মারে নাই, খালি ধরলো। আরে তোরা দেখছিস ধরছে, আমার মনে হয়েছে পাহাড় এসে কাঁধে চেপেছে। এত শক্তি থাকা সত্ত্বেও বিশ্বনবী আগে কাউরে অ্যাটাক করতেন না। কি রহমতের নবী! এমনকি যুদ্ধের ময়দানে যখন চিফ অব দ্য মিলিটারি পাঠাতেন, বিশ্বনবী বলতেন, যে এলাকায় যুদ্ধ হবে ওই এলাকার গাছপালা নষ্ট করো না, যেন ওই এলাকার গবাদি পশুর উপর হামলা করো না, ওই এলাকার বৃদ্ধ বৃদ্ধাদেরকে মেরো না, নারীদের গায়ে অস্ত্র তোলো না, শিশুদেরকে রক্তাক্ত করো না, এবং বিধর্মী পাদ্রী যারা আছে ওদেরকেও মেরো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধে নেমেছে তারাও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে, আমি বাঁচতে চাই, আল আমান, আমি আমান চাই, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তাদেরকেও মেরো না। ওরা আমাদেরকে শান্তি শিখায়। ইউরোপ আমেরিকা আমাদেরকে শান্তি শিখায়। শান্তি কারে বলে বিশ্বনবী গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছে। ওনার জীবন হচ্ছে তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীর জীবনীটা একটা সাগর, কিন্তু কি নাই? তলা নাই, বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, নেতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, নবী হিসেবে, সেনাপতি হিসেবে বিশ্বনবী হচ্ছেন গোটা বিশ্বের জন্য সুপারম্যান। খালি শান্তির পয়গাম ছড়িয়েছেন, হাঙ্গামা করে নাই, মানুষকে মিলিয়ে দিয়েছেন। ঝগড়া লাগলে বিশ্বনবী মিলিয়ে দিতেন, and he was a very good mediator. বিশ্বনবী খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন, মানে সালিশি করতে পারতেন। আমার আর আপনার ঝগড়া, আমি হইলাম আউয়াল, আপনি হলেন আসানি, আর যে মিলাই দিবে সে হইল সালিস। এই সালিস থেকে সালিশ, আমরা বাংলাদেশে বলি না সালিশি? সালিসি মানে হচ্ছে তৃতীয় পক্ষ অবলম্বন করা। এই কাজটা বিশ্বনবী বড্ড ভালো পারতেন। ওনার মতো গোটা বিশ্বে এরকম চমৎকার মিডিয়েশন কেউ করতে পারতো?
উনি মক্কা থেকে মদিনায় হিজরতে যাওয়ার আগে আউস খাজরাতের মধ্যে মারামারি হয়েছিল, 120 বছরের মারামারি, কেউ বন্ধ করতে পারে না। উনি যে 1 সপ্তাহের মধ্যে বন্ধ করে দিলেন, আউস খাজরাজরে মিলাই দিলেন। মানুষকে মিলিয়ে দেয়া, সমাজের মধ্যে একটা ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা, এটা অনেক বড় সওয়াবের কাজ। আর আমরা খালি দেয়াল ভাঙ্গি, ঠিক কিনা? ঘর ভাঙ্গি, মন ভাঙ্গি, ঐক্য নষ্ট করে, চিল্লায় বলেন ঠিক কিনা? একসাথে রাখার চেষ্টা করবেন, আলাদা আলাদা হবেন না। আলাদা হইলেই বিপদ, আর একসাথে থাকলে বরকত আছে না নাই? দুইজনের লাগতে দেখলেই মিলাই দিবেন, আপনার সম্মান বাড়াই দিবে কে? আমরা লাগতে দেখলে আরো লাগাই দেই, আছে না নাই? মতলবে নাই, হ্যাঁ? আগুন লাগলে আমরা পানি দিয়ে নে ভাই, অনেকে তেল ঢালে ওই জায়গায়, কথা বলেন, কেরোসিন ঢালে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। এজন্য অপ্রয়োজনে যেন আমরা মারামারিতে না জড়াই। আর সবসময় প্রশংসা চলবে একজনের, তিনি কে? আল্লাহ তোমার প্রশংসা যেন আমরা সবসময় করতে পারি, আল্লাহ তৌফিক দাও। বিশ্বনবী দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান। হে আল্লাহ, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি কম্প্রিহেন্সিভ দোয়া! একটা মানুষের হেদায়েতের জন্য এই দোয়াটাই তো যথেষ্ট। এই দোয়াটার 4টা অংশে 4টা পিএইচডি ডিগ্রি করা সম্ভব, চিল্লায় বলেন ঠিক কিনা? কি বাণী আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, কি অমূল্য রত্ন রেখে গেলেন, আমরা বুঝি না। আল্লাহ সহি সমঝ দান করো। মরহুম হযরত মাওলানা ওয়া মুর্শিদুনা মুহাম্মদ মুবিন রহমাতুল্লাহ জওয়ানপুরী সাহেবের 2 দিন ব্যাপী 46তম বাৎসরিক ইসালে সাহাবের জলসা ও দোয়ার মাহফিল। স্থান হচ্ছে নারায়ণপুর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান। এটা ঈদগাহ ময়দান, মাশাআল্লাহ। মতলব আকার রসিকারের সাথে আপনাদের খুব দুঃসম্পর্ক, একটাও দেন নাই। মতলব চাঁদপুর। আজকে চাঁদপুরের ইলিশ খেলাম আলহামদুলিল্লাহ। আমার বন্ধুবর মহিবুল্লাহ, প্রিয় মহিবুল্লাহ ভাই আর আমি একসাথে পিএইচডি করি মালয়েশিয়াতে, তো ওনার বাসায় বসলাম, অনেক আপ্যায়ন হলো আলহামদুলিল্লাহ। চাঁদপুরের ইলিশের একটা নাম আছে, ওটা বাংলাদেশ, এখানকার ইলিশ বিদেশেও যায়, তাই না? আল্লাহ তুমি আরো বরকত দাও। 2 দিন ব্যাপী প্রোগ্রামের আজকে প্রথম রজনী। আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন পীরে কামেল হযরত মাওলানা মুর্শিদুন আলহাজ ফকির মোহাম্মদ নেহাল আহমেদ আতিকি সাহেব জৈনপুরী হুজুর, তাই না? হুজুরের সাথে একটা প্রোগ্রাম আমার দেখা হয়েছিল, চমৎকার কথা বলেন। আর গোটা বাংলাদেশে একটা সময় ছিল যারা ইসলাম প্রচারের কাজ করেছেন। এখনই না আমরা এসে কিছু কথা বলি, ইউটিউবে যায়, আপনারা দেখেন। একটা সময় ইউটিউব কিছু ছিল না। এই জৈনপুরের হুজুররাই, ওনারাই দাওয়াতি কাজ করেছেন, ওনাদের হাতে হাত রেখে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। আল্লাহ তুমি ওনাদের দাওয়াতি কাজকে কবুল করো। প্রধান অতিথি পীরে কামেল হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হাই আতিকি সাহেব জৈনপুরী, আল্লাহ হুজুরকেও তুমি কবুল করো। বিষ্ণু বলেছেন কিয়ামতের একটা আলামত, বক্তব্য হবে লম্বা, নামাজ হবে খাটো। কথা কন। এখন নামাজ খাটো করে, রুকুতে পিঠ সোজা হয় না, আছে না নাই? রুকু দিয়ে দাঁড়িয়ে সোজা হয়ে একটু ধীরস্থির ভাবে থাকা, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? তরক করলে সাজদাতু সাহু দিতে হয়, তাই না? কিন্তু আমরা রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে, এরকম ডাকাইত আছে না নাই? বিশ্বনবী এদেরকে চোর বলছেন, আমি একদম বারে ডাকাত করে দিলাম। বিশ্বনবী বলেছেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। কিভাবে নামাজে চুরি করে? বিশ্বনবী বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদি, রুকু সেজদায় চুরি করে। রুকুর পিঠ সোজা হয় না, রুকু থেকে সোজা হয়, ধীরস্থির ভাবে দাঁড়ায় না। এরপর আবার 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে 2-1 সেকেন্ড বসা কিন্তু ওয়াজিব। মতলবের ভাইরা মনে থাকবে, একটা সেজদা দিয়ে একটু ধীরস্থির ভাবে বসবেন। এত তাড়া কিসেন আপনার? এত ব্যস্ততা কেন? নো রাশিং ইন সালাহ, নামাজে কোনো তাড়াহুড়ো নাই। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনার পা থেকে তীর খুলে ফেলা হতো, ফিনকি দিয়ে রক্ত ছুটতো, টের পেত না। বিশ্বনবী নামাজে দাঁড়ালে পা গুলো ফুলতে ফুলতে ঘাম বেরোতো, রক্ত পড়তো, টের পেত না। সাহাবারা নামাজে দাঁড়ালে ওনাদেরকে খেজুর গাছ মনে করে মরুভূমির পাখিগুলো মাথায় এসে বসে যেত। ওনারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, তাড়াহুড়ো। এমনকি বিশ্বনবী নামাজ শুরু হয়েছে, আপনি জামাত যে ধরবেন, দৌড় দিতেও নিষেধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইযা উকিমাতিস সালাহ
ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। নামাজের একামত যদি হয়ে যায়, জামাত শুরু হয়ে যায়, দৌড় মেরে জামাত যে ধরো না, হেঁটে হেঁটে যাও। কারণ দৌড়ায় গেলে একটা ব্রেথ ইন ব্রেথ আউট, শ্বাস প্রশ্বাস নিতে নিতে তো কাম সারা। আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? সব রাজার বড় রাজা, মহারাজা। তার সামনে দাঁড়িয়ে আপনি এরকম হাঁপানির ব্যারামের মতো দাঁড়াইলে হবে? আপনি সুটেড বুটেড হয়ে, আপনি জুব্বা পাঞ্জাবি পরে আতর টাতর মেখে আগে আগে যে সুন্দরভাবে ধীরস্থির ভাবে দাঁড়াবেন। অনেকে এই কাজটা করে, অজুখানায় অজু করে আর রুকু ধরার জন্য দেয় দৌড়। মসজিদ ও টাইলসের মসজিদ, উল্টায় পড়ে, মুসল্লি একদিকে, লুঙ্গি আরেকদিকে। আছে না নাই? টাইলসের মসজিদে কত মানুষ দৌড় দিতে যায় যে ঠ্যাং ভাঙছে, কোনো হিসাব নাই। এই দৌড়াদৌড়ি করবেন? বেশিরভাগ মসজিদ টাইলসের মসজিদ। সুন্নাহ মানলে নিজের জন্য সেফটি, ধীরস্থির ভাবে হেঁটে হেঁটে যাবেন, তাড়াহুড়ো করা যাবে না। আমরা যেন ধীরস্থির ভাবে সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। জান্নাতে যাওয়ার প্রথম কাজ জামাতে সালাত আদায় করা, ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জিনিসটার হিসেব আমাদের কাছে কিয়ামতের দিন চাইবে, সেটা কি? সালাত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। সালাত কায়েম করতে হবে। কায়েম একা একা পড়লে চলবে? নিজেও যখন যাবেন ছেলেটারও মসজিদে নিয়ে যাবেন। অনেকে ছোট বাচ্চা মসজিদে দেখলে রেগে যায়, মতলবে এগুলা নাই। বয়স্ক মুরব্বী চাচারা কেন যে রেগে যায় বুঝলাম না। রাখবেন না আপনারা। ওরা চিল্লাচিল্লি করবে, আওয়াজ করবে, কিচির মিচির করবে, এটাই তো বাচ্চাদের সৌন্দর্য। চিল্লাচিল্লি কি আপনারা করবেন? 80 বছরের বুড়া মানুষ লাফাইলে ভালো দেখা যায়? কথা কন। লাফালাফি দৌড়াদৌড়ি করবে ছোট বাচ্চারা, ওরা একজন আরেকজনের কামড় দিবে, ঘুষি মারবে, খামসি মারবে। কথা কন। এটা বাচ্চাদের সৌন্দর্য, এটাই তো পৃথিবীর সৌন্দর্য। আমি পৃথিবীর অনেক দেশে সালাত পড়েছি, বিভিন্ন মসজিদে পিছনে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে, কেউ কিছু বলে না। মাঝে মাঝে অথরিটি যায় বলে, এই মা বাবা যারা আসছেন বাচ্চাদেরকে সামলে রাখেন। কিছুক্ষণ সামলে থাকে, আবার চিল্লাচিল্লি শুরু। এটাই সৌন্দর্য, ওরাই তো চিল্লাবে। তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় সাইনবোর্ডে লেখা যে জামাত চলা অবস্থায় যদি পেছনে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ শুনতে না পান, তাহলে নেক্সট জেনারেশনের ব্যাপারে ভয়ে থাকেন। পিছনে যদি আওয়াজ শোনা না যায় বাচ্চাদের, তার মানে বোঝা গেল আমাদের নেক্সট জেনারেশন ওরা মুসল্লি হচ্ছে না, ওরা গেমস নিয়ে ঘরের ভেতরে পড়ে আছে, চিল্লা এখন ঠিক কিনা? আর আপনি সালাত পড়তেছেন, পিছনে আওয়াজ, তার মানে আমার ছেলে নাতিপুতি এগুলো নামাজি হবে। কথা কন। এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে রাজি আছেন তো? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। এই সালাতের হিসাব হবে সর্বপ্রথম হিসাব। এই সালাতের হিসাব যদি সহজ হয়ে যায়, সব সহজ। সালাতে ঝামেলা তো সবটাতে ঝামেলা। বাচ্চাদেরকে মসজিদে নিবেন, অথবা ঘরেও জামাতে পড়তে পারেন, তবে শর্ত হচ্ছে আপনার স্ত্রী আপনার সাথে দাঁড়াতে পারবে না। দুইজন যদি আমরা জামাত করি, মুসল্লি বা মুক্তাদি, উনি আমার ডান দিকে দাঁড়াবে, ঠিক কিনা? সহিহ হাদিস অনুযায়ী সমান সমানে দাঁড়াবেন, আগে পিছে না, দুজনেই সমান। বুখারীর বর্ণনা, সমান সমান। তবে উনি ডানে দাঁড়াবে। আর স্ত্রীকে নিয়ে যদি জামাত পড়েন, উনি ডানে দাঁড়াতে পারবেন না, উনি পেছনে দাঁড়াবে। নারী আর পুরুষ একসাথে এক কাতারে সালাত পড়তে পারে। বিশ্বনবীর মসজিদে নববীতে মহিলারা সালাত পড়তো। মসজিদে নববীতে প্রথমে দাঁড়াতো পুরুষরা, পুরুষ সাহাবীরা, এরপরে দাঁড়াতো বাচ্চা সাহাবীরা, এরপরে দাঁড়াতো হিজরা সাহাবীরা, মানে পুরুষও না নারীও না। আমাদের সমাজেও আছে না নাই? আমরা এদেরকে আগলে রাখি না, কাজের সুযোগ দেই না, ফলে ওরা হিংস্র হয়ে উঠেছে। রাস্তায় চাঁদাবাজি করে, শুক্রবারে বর কনের গাড়ি আটকায়। কথা কন। কাজ দিলে কিন্তু কাজ করেই খেত। গোটা বিশ্বে সব জায়গায় হিজরাদেরকে অনেক কাজ দেয়া হয়, ফলে ওরা কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো হিজরাদের কাতার শেষ, এরপরে দাঁড়াতো নারীরা। নারীদেরকে আমরা সুযোগ করে দেই না। আজকে কি মহিলা প্যান্ডেল আছে? আচ্ছা, আশেপাশে হয়তো শুনতেছে আমার আলোচনা, আবার নারীরা খুব শোনে। আমি নারীদেরকে নিয়েও অনেক কথা বলি। তো এই সুযোগটা তাদেরকে আপনারা করে দিবেন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। বাচ্চারা হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। ওরা মসজিদে আসলে ধমকাবেন না, এই ছেলের গার্জিয়ানকে বলে না এরকম।
চিৎকার দিয়ে ওরা বের করে দেয়। ও আর জীবনে মসজিদে আসবে? ওর বয়সে তো আপনি মসজিদের দিকে ফিরে আসারও খান নাই। কথা কন, তোরে তাড়িয়ে দিচ্ছেন কেন? ওরে মসজিদে রাখেন। আসতে যেতে ও বুঝে ফেলবে যে এখানে কথা বলা যায় না, এখানে হট্টগোল করা যায় না, এটা ইবাদতের জায়গা, এখানে জিকির করতে হয় কার? সেও আল্লাহর স্মরণ, আল্লাহর সালাত শুরু করে দিবে। বাচ্চাদেরকে ফজরের সময় উঠানোর চেষ্টা করবেন। হুজুর নিজেই তো উঠতে পারি না, ওরে ওটা মুখী। কথা কর, ফজরের সালাত যে টাইমলি পড়ে না, এর মধ্যে নেফাকি, হিপোক্রিসি ইজ গ্রোয়িং স্ট্রঙ্গার ইন ইউর হার্ট। ফজরের সালাতে যার ঝামেলা, আপনি নিজেই আন্দাজ করে ফেলবেন যে আপনার মধ্যে মুনাফিকি ঢুকতেছে। এজন্য ছোট্টবেলায় বাচ্চাদেরকে ইসলাম শিখান, কাজে দিবে। অনেকে বলে হুজুর আমার আদরের ছেলে, ডাকলে ওঠে না, 9টা-10টার দিকে ওঠে, 10টা-11টার দিকে ওঠে, ডাকি না। আদরের ছেলে তো, ঘরের মধ্যে যদি আগুন লাগে কি করবেন? আদরের ছেলে ঘুমাক 10টা পর্যন্ত। কথা কন। এজন্য ছেলে মেয়েদেরকে মসজিদে নিতে হবে। রাজি আছেন তো? আল্লাহ বুঝার তৌফিক দাও। আল্লাহ বললেন জান্নাতি আর জাহান্নামীরা কভু সমান হতে পারে? জান্নাতীরা সফল কাম। কার কথা? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়। যারা জান্নাতি তারাই সফল। The people of paradise in heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি তারাই আসল সফলতার চাবিকাঠি নিয়ে গেল, ঠিক কি না? আবার রব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর যারা জান্নাতে ঢোকার সুযোগ পেল তারাই সফল হয়ে গেল। জান্নাতে ঢুকতে পারলেই সফল, জান্নাতে ঢুকতে পারলেই। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনি কই ঢুকবেন? জান্নাতে না জাহান্নামে? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে আমিন। এজন্য আমরা জাহান্নামে যেতে চাই না, যেতে চাই জান্নাতে। কিন্তু সবাই জান্নাতে যেতে পারবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলবেন দুনিয়ার মানুষগুলো দুই ভাগ, এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ জাহান্নামে। এখন সিদ্ধান্ত নিতে হবে আপনার যে আমি কোনটায় যাব। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনারা জান্নাতি বানাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্তই পারে আপনারা জাহান্নামের লাকড়ি বানাতে। কই যাবেন? জান্নাতে যে যাবে এটাও কইতে পারে না। কোথায় যেতে চাই আমরা? আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, দেখা মাত্রই কলিজা ঠান্ডা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। দুনিয়ার কোনো মানুষ জানে না চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তৈরি করে রেখেছি। দুনিয়াতে যে তোমরা নেক আমল করেছো তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। কেউ জানে না এত সুন্দর। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। এমন জান্নাত চোখ দিয়ে এটারে কেউ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, বুখারীর বর্ণনা। কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে। পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, হবে? লক্ষ লক্ষ ডিজাইন দিবে, চেয়ারের ধারে কাছে হবে না, এত সুন্দর। আল্লাহু আকবার।
ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ঢুকবেন জান্নাতে সবাই? কখন? মরার পরে নাকি এখন? মরা লাগবে। মরার আগে জান্নাতে যাওয়া যাবে? আমরা আল্লাহর কাছে শাহিদি মৃত্যু চাই। কি মৃত্যু? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব। আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না, ইচ্ছা, বাসনা, মরতে তো হবেই। তো গাড়ির চিপার ভিতরে বইরা মরে লাভ কি? শহীদ মৃত্যু চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন মরতে তোমাদের হবে, শহীদ মৃত্যু চাও। শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও, কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে? আমরা জান্নাতে ঢুকতে চাই। দুনিয়ার বুকে কোনো শপিং মলে যদি ঢুকতে চাই, কি দিয়ে ঢুকতে হয়? গেট দিয়ে। জান্নাতেরও গেট আছে না নাই? কয়টা? 8টা। বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন, সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, ঢুকেন ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই সাহাবী, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? বিশ্বনবী বললেন, সে হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর। ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব, 8টা জান্নাতের দরজায় ওনারে ডাকবেন, আসেন ওইটা দিয়ে না আমারটা দিয়ে ঢুকেন, ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন, তোমরাও যদি ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পারো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ওযুর পরে এটা পড়তে রাজি আছেন তো? 8টা দরজা, এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম রায়্যান। কি নাম? বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজা, একটা দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খায় না, কারে ডরায়? রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আজান। দে ওয়েট ফর আজান। আজান না হলে খায়? এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এ রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে? আজীবন সিক্ত, আপনার গলা কোনো তৃষ্ণাই পায় না। বিশ্বনবী বললেন, 8টা দরজা আছে, 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ। পড়েন। এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই। বড় বড় যে রাজপ্রাসাদ, তাজমহল আছে, এগুলার যে দরজা, জান্নাতের দরজা মনে হয় এই সাইজের না? কত বড় যে হবে। বিশ্বনবী বললেন, ইন্নাল মিসরাআইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় এক দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস? বিমানে থাকে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, প্রোমো ক্লাস, প্লাটিনাম ক্লাস। জান্নাতেও আছে। জান্নাতের সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস। আল ফেরদাউস আল আ'লা। বিশ্বনবী থাকবেন এই হায়ার ক্লাস, আমরাও এটাতে থাকব। কথা কন, আমরাও কই থাকবো? জান্নাতুল ফেরদাউস। আমার নবী থাকবে যেখানে, আমরাও যাব। অন্য কোন জান্নাত দিলে আমরা মানবো না। আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমার নবী কই? নবী ছাড়া জান্নাতে ঢুকবো না, ঠিক কি না? আমার নবী আছে যেখানে, ওই জান্নাত আমাদেরকে দাও। বিশ্বনবী বললেন, ইযা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, জান্নাতুল ফিরদাউস চাও। কোনটা চাইবেন? সবাইরে ফেরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে? ধাক্কাধাক্কি হবে মনে হয়, যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন।
কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই ফেরদাউস ছাড়া আরো অনেকগুলা ক্লাস আছে। জান্নাতুল আদান, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, আল্লিকুন। কিন্তু আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়েন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله পড়ে। সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে, চলেন জান্নাতে যাই। যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে, এগুলারে বলে ওয়েলকামিং গেট, রিসেপশন গেট। মন্ত্রী মিনিস্টার আসলে করে না? এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য, তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে, আরো বড় করে একটা বানাইতে হবে। তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে? বিশাল বিশাল গেট থাকবে, বিশাল। জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা, ফুলেল সংবর্ধনা, সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাহ, এরকম সংবর্ধনা গেট থাকবে। এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবেন। তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে, এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে, আশেপাশে এত স্পেস, এত জায়গা, এত ফুর্তি মজমাস্তির জায়গা, খাবার দাবার, হ্যাঁ খানা পিনা, এগুলো দেখে জান্নাতীরা মনে করবে এইটাই মনে হয় জান্নাত। কি মনে করবে? আসলে এটা কি জান্নাত? ফেরেশতারা বলবে এইটা না, অনেক দূরে, জান্নাত ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে মনে আছে, এটা কি মতলবে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? জান্নাত অনেক দূরে, চলেন চলেন। আপনারা ভুল বুঝেছেন, এটা জান্নাত না, আসেন। জান্নাতীরা বলবে তাই? এর চেয়েও সুন্দর, এর চেয়েও মনোরম, এর চেয়েও সুন্দর। আবার ছুটবে, ছুটতে ছুটতে আরেকটা গেট, ওইটাও সংবর্ধনা গেট। ওইটা আগেরটার চেয়ে আরো বড়, আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর, খানা পিনা আরো বেশি। এইটা দেখে জান্নাতীরা একেবারে 100% নিশ্চিত, আর ফেরেশতা করে জিজ্ঞেস করার দরকার নেই, এদিকে বসে যাও, খাওয়া দাওয়া শুরু করো। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যায়, খাওয়া দাওয়া শুরু কর। দুনিয়াতে অনেক কষ্ট করছি, দুনিয়াতে মারামারি, কোপাকুপি, হরতাল, ঠেলাঠেলি, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ি ভাড়ার টেনশন, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, আছে না নাই? সব টেনশন আজকে শেষ, খালি খামু আর ঘুমামু, আরামের জায়গায় চলে এসেছি, চল ফুর্তি করা শুরু করি। ফেরেশতারা বলবে এইটা না, জান্নাত আরো দূরে, এটা জান্নাতের ওয়েলকামিং গেট, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত, জান্নাত অনেক দূরে, অনেক দূরে, চলেন। এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে। এবার ওই যে মা বাইনা মাক্কাতা ওয়া হাজার, কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া, ঢুইকা অবাক, আর ফেরেশতারা খালি স্যালুট মারে। এটার নাম সালাম। কি নাম? সালামুন আলাইকুম তিবতুম, এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি, প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। ঢুকেই সবাই খুশির চোটে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين سبحان الله পড়েন। ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে, জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে, আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবে। জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ, আর ঢুকেই তারা অবাক, কেউ ডানে তাকায়, কেউ বায়ে, কেউ সামনে উপরে, এত সুন্দর, এত মনোরম, এত চাকচিক্যময়, এত চোখ ধাঁধানো, এত লাক্সারিয়াস, এক্সেলেন্ট, সুপারব, বিউটিফুল, অসাম, আই ক্যাচিং, আনপ্যারালালড, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস। বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব, পাগল হয়ে যাবে দেখি, পাগল পাড়া। চারদিকে তাকাবে, বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, ফুলবাড়ি, বাগান বাড়ি, বড় বড় খাট, পালঙ্ক, সিংহাসন, বালিশের শাড়ি, কার্পেটের শাড়ি, আরাম চেয়ারার শাড়ি, একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবথুসা।
বড় বড় খাট পালঙ্ক, সোফা সেট, সারি সারি পানপাত্র আর বালিশ, আরাম কেয়ারা, শুধু আরাম আর আরাম, দেখে অবাক। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সবাই বসে পড়বে সামনাসামনি, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সামনাসামনি হয়ে সোফা সেটে হেলান দিয়ে বসবে। সৌন্দর্য দেখা শুরু করবে, কেউ ডানে তাকাবে দেখবে পাখির গুনগুন শব্দ, কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে, আরাম আনন্দ চলছে, ইচ্ছে মতো চোখ ধাঁধানো সৌন্দর্যের বিকিরণ। ডানে তাকায় ঝর্ণা, বায়ে তাকায় ফোয়ারা, ওদিকে তাকায় ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে। জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা। জান্নাত, নিচে দেখবেন ঝর্ণা, কি সুন্দর, কি সুন্দর, এক একটা ফোয়ারা চোখ ধাঁধানো। সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সব জান্নাতীরা ওখানে ভিড় করবে দেখার জন্য। এখনো সুন্দর একটা জায়গা পেলে সবাই ভিড় করে আর সেলফি তোলে, আছে না নাই? আম করে পাইলেও সেলফি তোলে বাঁকা হয়ে এইভাবে। আমি কি স্টাইল কয়? গ্যাংনম স্টাইল। ছেলে পেলে এখন সেলফি তোলে, হুজুরের পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায়। জান্নাতে এরকম ফোয়ারার সামনে জান্নাতীরা ভিড় করবে, ঘুরতে থাকবে, ফেরেশতারা আবার ডাকবে, আসেন আসেন, জান্নাতের বাঙ্কুয়েট হলে আসেন। অনেকক্ষণ হয়েছে আসছেন, এবার খাবার দাবারের পালা। জান্নাতে খাবার দাবার আছে না নাই? আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই। দ্য ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ, ফিশ লিভার ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে, হুর গেলমানরা নিয়ে আসবে, এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা জান্নাতীরা পাইয়া, একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস গুপুস শুরু করবে, খা, জন্মের খাওয়া। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে, সামনে আইটেম। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা কলিজা, তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিয়ে আসতে শুরু করবে। ওইটাও জান্নাতীরা ঘাপুস ঘুপুস খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে ধীরে সুস্থে খান, কারণ আইটেম অনেক আছে। বাঙ্কুয়েট হল, 5 স্টার 7 স্টার হোটেলে এরকম বুফে খাবার থাকে, অনেক আইটেম থাকে। নতুন যারা যায় এরা বুঝে না, না বুঝে প্রথমে 1-2 আইটেম জন্মের খাওয়া খায়, কোপাইয়া একেবারে সাইজ করে ফেলা। তো সামনে যারও মজাদার মুখরোচক খাবার আছে ওটা টেরি পায় না। আপনারা অনেকে নিশ্চয়ই বাঙ্কুয়েট হলে বুফে খাবার খেয়েছেন না অনেকে, বা আমরা দেখেছি, খেয়েছি। তো সেখানে 50-60 রকমের খাবার, সালাদ থাকবে 10 ধরনের, গোশত থাকবে 5-7 ধরনের, সবজি আইটেম 5-7 ধরনের, গ্রিন সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, ইয়োগার্ট সালাদ, কাবাব থাকবে, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, টক কাবাব, ঝাল কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব। জিব্বায় পানি চলে আসতেছে অনেকের। নাই জান্নাতে নাই মনে হয়, আছে না নাই? মাছ থাকবে অনেক ধরনের মাছ, সামাক। তো এই বুফেতে খাইতে গেলে এটা হয়, এইভাবে সারি করে থাকে, ঢাকনাটা উঠানো থাকে, আপনাকে প্লেট দিবে, আপনি নিয়ে খাবেন। যে প্রথম যারা যায়, প্রথমে 7-8 আইটেম দিয়ে প্লেট উঁচু করে ফেলছে, খাইয়া গলা পর্যন্ত, সামনে যায় দেখে কবুতরের স্যুপ পরে রয়েছে, খাওয়ার জায়গা আছে। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে। পাখির ভুনা গোশত, সব হাদিস থেকে বলছি আর কোরআনের আয়াত থেকে। পাখির ভুনা গোশত খাওয়ানো হবে, মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে। আল্লাহ বলেন উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, যখনই চাইবেন তখনই খাবার, আছে না নাই? যখনই চাইবেন তখনই খাবার।
আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে, যত মনে চায় খাবেন। লা মাকতুআ, ফুরাবে না। আপেল ছিঁড়ছেন একটা ডালা থেকে, মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে। ওয়ালা মামনুআ, নিষেধ নাই, যার যতটা মনে চায় 20টা 30টা 40টা করে যত খাইতে মন চায় খান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। একের পর এক ফলগুলো যখন দেয়া হবে, জান্নাতীরা বলবে এই ফল দিলেন কেন, এগুলা দুনিয়ায় খাইছি। কলা দিলে, কমলা দিলে, আপেল দিলে জান্নাতীরা কইবে কমলা দিছেন কেন, মতলবে কমলা নাই তো এটা জান্নাতে খামু কেন, অন্য ফল থাকলে দেন। কমলা তো মতলবের বাজারে পাওয়া যায়, কলা পাওয়া যায়, ডালিম পাওয়া যায়, কলা ডালিম কমলা দিলেন কেন, অন্য ফল দেন। ফেরেশতারা বলবে এই কমলা মতলবের কমলা না, এইটা ওইটা না, মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয়, জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না। ছোলায় কামড় দিয়া দেখো, এটা কমলার চারো মিষ্টি, এটা কাটা লাগে না, ধোয়া লাগে না, বিচি নাই, যেদিক দিয়া কামড় দাও এদিক দিয়া স্বাদ। কলার মধ্যে কলার স্বাদ, কমলায় কমলার স্বাদ, আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে, কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ পাওয়া যাবে। খাইতে খাইতে জান্নাতীর অবস্থা খারাপ। এবার তাদেরকে নানা ধরনের পানীয় দেয়া হবে, ড্রিঙ্কস, শরবত। শরবত আছে না নাই? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র, সব পবিত্র। মদও খাওয়ানো হবে, ওইটাও পবিত্র। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম করছে কে? কিন্তু জান্নাতে মদ হালাল করে দিবে কে? জান্নাতে ইচ্ছা মতো মদ খাইবেন, এই মদে দুর্গন্ধ হবে না, মুখে দুর্গন্ধ আসবে না, এই মদে মাতলামি হবে না। জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস, যেটার বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে। 4 ধরনের শরবত থাকবে আপনাদের জন্য। কয় ধরনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। কয় ধরনের? পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মদের ঝর্ণা, মধুর ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। দুধ খাবেন, ঝর্ণা যত মনে চায় খান। বিশ্বনবী দুধ খেতেন, বিশ্বনবী মধু খেতেন, পছন্দ করতেন। এই মধুর ঝর্ণা থাকবে, ইচ্ছে মতো। খাঁটি মধু এখন খুঁজে পাওয়া যায় না। কথা কন, জান্নাতের মধ্যে কি খাঁটি না ভেজাল? কথা বলেন। খাঁটির চাইতেও যদি বেশি কিছু থাকে ওইটা, ঠিক কিনা? মধু খাবেন, মদ খাবেন। আল্লাহ বলেন শুধু মদের ঝর্ণাই খাওয়াবো না, বোতলের মতো খাওয়াবো। দুনিয়ার বুকে যারা মদ খায় বোতল লে কি কয়? চিয়ার্স। একটা আরেকটার লগে ধাক্কা মারে, কয় চিয়ার্স। আমরা ওই দিন করবো চিয়ার্স। কথা বলেন। ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম, আল্লাহর কোরআন সাক্ষী, রাহিকে মাখতুম নামে সিলগালা একটা মদ আল্লাহ খাওয়াবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার। সুবহানাল্লাহ পড়েন। একটার পর একটা জান্নাতীরা দেদারসে খেতে থাকবে। এগুলো খেতে খেতে জান্নাতীরা যখন হয়রান, আল্লাহ বলবে হয়রান হইও না, আরেকটা আছে, ওইটা খাইলে বাকি আগেরগুলো সব ভুলে যাইবা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওইটার নাম হলো হাউজে কাউসার। কি নাম? নাম শুনেন নাই? কি নাম ওইটার? আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। ওইটার পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না। এই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে, যেখানে দুঃখ, কষ্ট, ক্লেশ, অশান্তির কোনো লেশ মাত্র নাই। ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? এবার জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে। পোশাক আছে না নাই?
ওয়া লিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদেরকে রেশমের কাপড় পরায় দিবে কে? দুনিয়ার বুকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন, রেশমের কাপড় পরা হারাম করেছেন, কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবারাক, the dress in Jannah will be fine green silk with gold embroidery. জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারির ডিজাইন থাকবে। করোনার আয়াত, গ্রিন ফাইন সিল্ক, পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকবে। আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট পরায় দিবে কে? স্বর্ণের ব্রেসলেট। ও মতলবের ছেলেরা, দুনিয়ার বুকে ব্রেসলেট পরো না, দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে। অনেক ছেলে আছে মেয়ে সাজতে চায়, এরকম ডাকাইত আছে না নাই? অনেক মেয়ে আছে ছেলে সাজতে চায়। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত মিনার নিসা বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা। আল্লাহ ওই পুরুষদের প্রতি লানত দিয়েছে যে পুরুষগুলা মেয়ে সাজতে চায়। অনেক পুরুষ লিপস্টিক মাখে ঠোঁটে, কানে দুল পড়ে, হাতে চুড়ি পড়ে, এরকম ডাকাইতে এলাকায় আছে না নাই? খবরদার ভাইরা, খুলে ফেল, হাতের চুড়ি খুলে ফেল, কানের দুল খুলে ফেল। জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে, ঠিক কিনা? জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি, কঙ্কন, জান্নাতি কঙ্কন শোভা পাবে। চিল্লা এখন সুবহানাল্লাহ।